হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। এখন বাজে হচ্ছে রাত 12:15। তো সেই হিসাবে ধরতে গেলে সকালই ধরা হয়, যদিও লেট নাইট বা আর্লি মর্নিং বলে। তো আপনার সঙ্গে কিছু গল্প করতে আসলাম, যেহেতু আজকে প্রথম রোজা আমাদের গেল। আলহামদুলিল্লাহ ভালোই গেছে, বাট একটু ডিফিকাল্ট ছিল আজকে, কারণ অনেক দিন পর অনেক মাস পরে রোজা আজকে রাখা হয়েছে। তো রাখার পরে অবভিয়াসলি মানে খাওয়া টাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি, মানে যে খিদা লাগছে বা কিছু এরকম সমস্যা হয়নি, বাট একটু লাস্টে দিয়ে গেলে একটু কষ্ট হয়, বিকজ একটু মাথা ধরে যায় ডিহাইড্রেশন থেকে, এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের আবার একটু কষ্ট, বিকজ পানির সমস্যার কারণে। তো আশা করি অ্যাপার্ট ফ্রম দ্যাট ইট ওয়াজ গুড। আর ইফতার করার সময় একটু হালকা মাথা চক্কর দিয়ে উঠছিল। তো এটা প্রথম কয়েকদিন হয়, এরপর আলহামদুলিল্লাহ মানে স্টিল মানে গতকালকের স্টেপস হাঁটা 7,000 স্টেপ আমি মেনটেন করতে পারছি। তো আলহামদুলিল্লাহ গুড ইফতার উইথ ফ্যামিলি, এবং ভালো সময় স্পেন্ড করছি, কাজে হেল্প করছি বাসায়। তো সব মিলে ভালো গেছে। তো দোয়া করি যেন সবার রোজা ভালো যায়, বা একটা মাস ভালো যায়, সুন্দর যায়, এবং আপনাদের ফ্যামিলির সবাই ভালো আহ, মানে থাকুক, সুস্থ থাকুক, এটা দোয়া করি। কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। পরিবারে কেউ ভালো না থাকলে আসলে বাকি কেউ ভালো থাকতে পারে না, মন মানসিকতা ভালো থাকে না। তো যাদের মানে ফ্যামিলি মেম্বাররা গত হয়েছেন বা তাদের আপনাদের সাথে নেই, তাদের সবার জন্য দোয়া করি, যাতে আপনাদের বাবা মা বা আপনাদের যাতে আত্মীয় স্বজন আছেন তাদের যেন মানে জান্নাতবাসী করেন আল্লাহ, এবং মানে সবাইকে মানে পরিবারের সুখে শান্তিতে রাখেন যারা পৃথিবীতে আছে। তো যাদের বাচ্চা কাচ্চা আছে সবার জন্য মানে দোয়া করি। ওকে, তো কয়েকটা টপিক নিয়ে আলাপ করবো। বেসিক্যালি রোজা নিয়ে একটু গল্প করবো ডেফিনেটলি। কয়েকটা কোশ্চেন আমি পাইছি গ্রুপে, সেগুলো আসলে সবসময় মানুষকে ইন্ডিভিজুয়ালি আমি উত্তর দিই না, কারণ অনেক সময় দেখা যায় মাল্টিপল কোশ্চেন আসে যেটা একই টাইপের। মানে কোশ্চেন দেখা যায় হচ্ছে কি যে প্রশ্নগুলো আপনারা করছেন, 4-5 জন একই রকমের প্রশ্ন করছেন। তো আমি এরকম আসলে কোশ্চেন এরকম পিক করি, ধরেন যে প্রশ্নগুলো কমন হয়ে যায় সেগুলো আমি দু একটা নিয়ে আলাপ করি মাঝে মাঝে। তো একটু পরে একটা ভিডিও করবো আপলোড। আসলে শরীরে আসলে এনার্জি খুব লো আজকে, যেহেতু ফার্স্ট দিন গেল। তারপর মানে সন্ধ্যাকালে হাঁটার পরে মানে শরীরটা অনেক ছেড়ে দিছিল, খুব খারাপ লাগতেছিল। তারপরে আমি মানে মানে চেষ্টা করছি হচ্ছে যে অ্যাটলিস্ট মানে দৈনন্দিন যে একটা ভালো অভ্যাস, যাদের স্পেশালি একটু ওভারওয়েট কিংবা ডায়াবেটিস আছে, তো আপনারা যদি একটু ভালো অভ্যাস ধরে রাখেন, এক্সারসাইজ করেন, একটু শরীর থেকে একটু ঘাম বের হয়ে গেল, আপনাদের ভালো লাগবে কিন্তু মানে এরপর একটু চা খাবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি একটা ভিডিও করবো আমার মেইন চ্যানেল জয়ামিনের, সেটা হচ্ছে ইংরেজিতে রিভিউ করি, সেটাতে 12টা পারফিউম নিয়ে কথা বলবো। তো এইখানে একটা ছোট ভিডিও করে যাই, যে কয়েকটা কোশ্চেন সেগুলো উত্তর দিয়ে ছোট ভিডিও করে আজকে শেষ করে দিব। প্রথম কোশ্চেন যেটা পাই সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে আহ, এটা অনেক পুরনো কোশ্চেন, এখন যারা নতুন আছেন তাদের জন্য এটা উত্তর দেওয়া। বাট আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কেউই এখানে পারফেক্ট না, কেউই সব জানতা না। আমরা হয়তো অনেকে বলি যে আমি 9-10 বছর ধরে পারফিউম নিয়ে কাজ করি, রিভিউ করি বাংলাদেশে, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কাজ করি। তারপর আমি বলি এন্ড অফ দ্য ডে আমি আসলে কিছুই জানি না। সত্যি কথা হচ্ছে এটাই যে আমরা আসলে পৃথিবীতে খুবই নগণ্য, এটা মাথায় রাখতে হবে। এবং যখন আমরা সেটা শিখবো তো আমরা বুঝবো যে যত দিন যায় আমাদের মানে কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। জীবনটা হচ্ছে একটা পথ চলা, মানে একটা জার্নি, হ্যাঁ, যাত্রা। তো যাত্রা তখনই শেষ যখন আপনার মানে জীবন প্রদীপ নিভে যায়। তো আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য, সব জায়গায় কিছু না কিছু শেখার থাকে। তো আমি যা শিখি সেটা শেয়ার করার চেষ্টা করি। নলেজ হচ্ছে এমন একটা জিনিস যা শেয়ার করতে হয়। তো অনেকে বলেন যে নামাজের সময় আসলে আমরা পারফিউম লাগাবো না আতর লাগাবো, বিকজ অ্যালকোহলওয়ালা পারফিউম কি অ্যালাউ কিনা হালাল কিনা। যারা এই গেমে অলরেডি মানে মোটামুটি মানে ভেটেরান বা পুরনো, তারা অলরেডি জানেন এর উত্তর, যেটা অলরেডি আমাদের অনেক স্কলার, পৃথিবীতে বড় বড় স্কলার এটা ক্লিয়ারিফাই করেছেন যে পারফিউমে যে অ্যালকোহলটা ইউজ করা হয় এটা আসলে সিনথেটিক টাইপের অ্যালকোহল। এই পারফিউমের অ্যালকোহল জিনিসটা আপনার অন্যান্য মেডিসিনে ইউজ করা হয়, যখন আপনার কেটে গেছে বা সামথিং, তখন আপনি যখন একটা জিনিস মানে ওষুধ লাগাবেন সেটা জ্বলবে, তাই না? তো এটা হচ্ছে অ্যালকোহল স্ল্যাব থাকে বা সামথিং। তো অ্যালকোহলটা আপনি তো আর মানে পান করতেছেন, ওইটা আপনি যখন শরীরে লাগাচ্ছেন, এই অ্যালকোহলটা সিনথেটিক অ্যালকোহল, এটা পারমিসেবল। এটা পুরো আপনার নামাজও পড়তে পারেন। বাট একটা জিনিস সেটা হচ্ছে যে মাথায় রাখবেন যে এমন কিছু ইউজ করবেন না যেটার জন্য আপনার পাশের যিনি আছেন তার কষ্ট হয়, আশেপাশে মানুষের দম বন্ধ হয়ে আসে, খুব হেভি টাইপের। চেষ্টা করবেন সুদিং কিছু না, যেহেতু এখন সময় অলরেডি শীতকাল শেষ, গরম শুরু হচ্ছে। সিট্রাসি, লাইট, অ্যাকোয়াটিক, মানে ফ্রুটি, ফ্রেশ এই টাইপের লাগাতে। তো এটা একটা জিনিস, সেটা হচ্ছে মানে আপনারা মাস্ট মেক শিওর যে আপনারা সবসময় গোসল করবেন, ডেইলি গোসল করবেন, কারণ গরমের সময় গোসল করাটা এমনিতেও আপনার দরকার, এবং এটা হচ্ছে আপনার মাস্ট। তো যখন আপনি সরি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন, পারফিউম ইউজ করবেন, এটা সুন্দর একটা কম্বিনেশন দেয়। তো অনেক আতর ইউজ করতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন। তো একজন বলছেন ভাই এই গরমে আমরা কোন ধরনের পারফিউম লংজিভিটি পাবো? তো এখানে আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের যে ওয়েদারটা, আমি বারবার একটা জিনিস বলি যে এখানে কোনো সলিউশন এরকম দেওয়া যায় না, কারণ যেই ধরনের গরম থাকে, একটা হচ্ছে গরম, একটা হচ্ছে আর্দ্রতা, হিট অ্যান্ড হিউমিডিটি। তো হিউমিডিটির কারণে মেইনলি আমাদের অনেক ঘাম হয় শরীর, এবং শরীর প্রচন্ড গরম হলে পারফিউম খুব তাড়াতাড়ি স্কিন থেকে চলে যায়, স্কিনে পারফিউম লাস্ট করে না। অনেক সময় দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের পারফিউম বেশি লাস্ট করে, বিকজ মেয়েদের স্কিন ডেলিকেট, সফটার দেন ম্যান।
তো এইটা একটা কারণ। একটা হচ্ছে যারা এসির মধ্যে ঠান্ডার মধ্যে থাকেন তাদের পারফিউম ডেফিনেটলি লং টাইম থাকবে। যারা গরমে থাকেন, ট্রাভেল করেন বাইকে, পাবলিক ট্রান্সপোর্টে বা ফ্যানের নিচে কাজ করেন বা আপনার দৌড়াদৌড়ি করতে হয় প্রচুর, এইসব ক্ষেত্রে পারফিউম লাস্ট করানো খুব ডিফিকাল্ট। আমি সবসময় বলি আপনারা ডিক্যান্ট ইউজ করবেন, ক্যারি করবেন পকেটে বা ব্যাগে। তো যখন কোথাও ঢুকবেন বা তার আগে একটা পারফিউম মেরে গেলেন, স্প্রে করে গেলেন, সেই ক্ষেত্রে পারফিউমটা থাকবে। এটা একটা। আরেকটা সলিউশন হচ্ছে লংজিভিটি খুব বেশি ফ্রেশ পারফিউম পাওয়া যায় যদি ভালো কোয়ালিটির ফ্রেশ পারফিউম হয়। এখানে আসলে ম্যাক্সিমাম পারফিউম যদি ন্যাচারাল হয় এগুলো 1-2 ঘন্টা বেশি থাকবে না। বাংলাদেশে ভার্সাচি, পুরম, পোলো ব্লু খুব বেশি সময় থাকে না। এখন এই জন্য তো আমার পারফিউম ইউজ করা বন্ধ করে দিই নাই। বাট এখানে অনেক পারফিউম আছে, যেমন ম্যানসেরা লেমন লাইম, এই পারফিউমটা লাস্ট করে। আউদ লেমন মিন্ট ম্যানসেরা আরেকটা আছে। অ্যাকোয়া দুবাই আলহারামাইনের ভালো লাস্ট করে। সিডিনিমের ক্লাব ইন্টেন্স ম্যানে কয়েকটা লাস্ট করে। তারপরে অ্যারাবিয়ান ওদের অনেক পারফিউম আছে লাস্ট করে। বাট এগুলো আসলে নির্দিষ্ট করে বলা যায় না এই কারণে যে এক একজনের উপর পারফিউম এক এক রকম সময় থাকে। তো এটা আসলে কনফার্ম করে বলা যায় আমার উপর যদি আমি 10 ঘন্টা পাই, আপনি 10 ঘন্টা নাও পেতে পারেন, বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন। তো এগুলো আসলে খুবই ট্রিকি জিনিস। পারফিউম বিষয়ে আপনার প্রচুর টেস্ট করতে হয়। আপনি ছোটো ছোটো স্যাম্পল নিয়ে টেস্ট করেন 5 ml 10 ml, আপনি নিজেই বুঝবেন আসলে আপনার মানে উপরে কোন পারফিউমটা ভালো লাগতেছে আপনার নিজের কাছে, কিংবা কোন পারফিউম লাস্ট করতেছে বা করতেছে না। তো এটা হচ্ছে আমার মানে সাজেশন। আপনার চাইলে পারফিউম অয়েলও ইউজ করতে পারেন, অনেকে ইউজ করেন। বাংলাদেশে অনেক জায়গাতেই পারফিউম অয়েল আপনার বিভিন্ন পেজে পাওয়া যায়। আমি কোনো পেজের রেকমেন্ডেশন বা কোনো পেজকে আমি প্রমোট করবো না আজকে। তো হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো, এটা আমি কোন পারফিউম আমার ঠিক মনে নাই, JF, এটা কোন একটা পারফিউম হবে ডার্ক। তো আমি এই ধরনের আতরও ইউজ করি, বাট মোস্টলি আমার হচ্ছে কি আমি আসলে আতরের এক্সপার্ট না, আমি এটা ক্লেমও করবো না। তো যারা আতর নিয়ে কাজ করেন, এসেনশিয়াল অয়েল নিয়ে কাজ করেন, 2 ধরনের অয়েল আছে, একটা হচ্ছে সিনথেটিক আর একটা হচ্ছে ন্যাচারাল। তো সিনথেটিক যেগুলো সেগুলো অনেক কম দামে পাওয়া যায় বিভিন্ন পেজে। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন মিডফোর্ডে যে পারফিউম পাওয়া যায় এগুলো কি ভালো কিনা, ইউজ করবো কিনা, এগুলো অনেক চিপ। সত্যি কথা বলতে টু বি অনেস্ট, আমি আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, এখানে কোনো লুকো ছাপা বা কিছু ইয়ে নেই। আপনি যে পরিমাণ আপনি ইনভেস্ট করবেন সেই ধরনের কোয়ালিটি আপনি পাবেন। আপনি যদি 100-200 টাকার মানে ছোটো ছোটো পারফিউম কেনেন বা স্প্রে যেগুলি বলে মানে মিডফোর্ডকে আপনার বানায় দেয়, এই পারফিউমগুলো আমি দেখছি, আমি ওখানে গেছি অনেকবার, এবং যখন ট্রাই করছি পারফিউমগুলো মাঝে মাঝে আমি কিনে আনতে হয়, হয়তো আনছি, বাট আসলে এগুলো বাথরুমে স্প্রে করি বা সামথিং। সত্যি কথা বলতে ওগুলো কোয়ালিটি, যে অ্যালকোহলটা মেশানো হয় ওই অয়েলগুলোর সঙ্গে, ম্যাক্সিমাম অয়েলগুলি অরিজিনাল না, এবং ওরা অনেক অয়েল আনে যেগুলো হচ্ছে আপনার মানে ফেক, ওগুলোর সঙ্গে আবার অ্যালকোহল মিশায়, অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি থাকে। এবং সিনথেটিক ইথানল যখন ইউজ করে আপনার দেখবেন স্প্রে করার সাথে সাথে হয়তো মাঝে মাঝে স্কিন জ্বলতেছে, স্কিন না জ্বললেও আপনার নাকে বার্ন করতেছে। এই ধরনের পারফিউমে যখন আপনার রিয়াকশন দেখা দিবে সেই ক্ষেত্রে পারফিউমগুলো আসলে ভালো হয় না। তো আপনার বিভিন্ন পেজ, আমি যখন সুগন্ধি মেলায় যাই বা আতরের কনভেনশনে যাই, ওখানে দেখবেন যে অনেক ভালো ভালো হাউস আছে। আপনারা জিজ্ঞেস করেন, আপনার কমিউনিটি মেম্বারদের জিজ্ঞেস করেন, তারা বলে দিবে বেস্ট হাউস কোনগুলো, এবং ওনারা রোজার সময় ভালো ডিসকাউন্ট দিচ্ছেন, তো আপনারা তাদের নিতে পারেন। তো এটা হচ্ছে আমার সাজেশন। আপনার চেষ্টা করবেন যে একটু বেটার কোয়ালিটি পারফিউম কেনার, ডিক্যান যেটাই কিনেন যেটা আপনার একটু কোয়ালিটি বেটার, হ্যাঁ, ডিজাইনার হোক, মিডল ইস্টার্ন হোক, নিশ হোক, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনারা ভাই ব্রাদারদের জিজ্ঞেস করবেন। ওকে, তার দুই একটা কথা বলে ভিডিও আজকে বলছি, বেশি লম্বা করবো না, কারণ আমার ভিডিও নর্মালি 30 মিনিটের উপর চলে যায়। আমি আসলে এখন সত্যি কথা বলতে, অনেস্টলি স্পিকিং, পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, দেশ নিয়ে কথা বলতে চাই না। যা যা দেখতেছি সত্যি কথা বলতে, যেই লাউ সেই কদুর দিকে আগাচ্ছে দেশ। এক দল যাবে, আরেক দল এসে দখল করবে, এবং আরো 10 বছর 15 বছর এরকমই চলতে থাকবে, সিস্টেম থাকবে না। মানুষ এই সিম্পল এক্সাম্পল, রোজার সময় আসলে 40 টাকার লেবু হালি হয়ে যাচ্ছে 80 টাকা। আমি মানে প্রত্যেক বছর যদি আপনার দেশে অবভিয়াসলি ভালো চেঞ্জও আসতেছে, অনেক জিনিসপত্রের দাম নাই, কমছে, বাট দৃশ্যত বাংলাদেশের মানুষ, সরকারের কথা বাদ দিলাম, মানুষের যদি চরিত্রে পরিবর্তন না হয়, আমরা কিসের মুসলিম, হ্যাঁ, আমরা কিসের এত ধার্মিক, হ্যাঁ, আমাদের রোজার সময় রেস্টুরেন্ট বন্ধ রাখো, এটা করবো না, এটা করবো না, অনেক বড় বড় বলি দেওয়া হয়। বাট জিনিসপত্রের দাম যে কমানো হবে না, কমানো হয় না, এটা নিয়ে তেমন একটা কেউ ফতোয়া দিতে শুনি না। কিংবা গরিব মানুষ প্রতিবেশী না খেয়ে আছে কিনা তাদেরকে খাওয়াইতে দেখি না, গরিবদেরকে রাস্তায় কোনো টাকা দিতে দেখি না। তখন যখন এগুলো দেখি, সত্যি কথা বলতে আমি ওভারঅল সব মানুষের কথাই বলতেছি, যারা ভালো ডোনেশন করেন, দান করেন, তারা ভালো। বাট ওভারঅল আমাদের দেশে যেটা হচ্ছে যে, বাংলাদেশে একটা দেশে মানুষ যদি চেঞ্জ হয়, আপনার সিস্টেম পরিবর্তন করা সম্ভব না। তো ওগুলো আমি কথা বলতে চাই না। আমি চাই, আমার জীবন অনেক ছোট, আমি নিজে খুব ছোট একজন মানুষ, আমি চাই, এখন খুব ডিফিকাল্ট টাইম চলতেছে, আমি জানি ইকোনমিক যে মানে ইয়েটা চলতেছে, কি বলে এটাকে, এখন একটু ক্রাইসিস চলতেছে। সবাই দেখতে পাচ্ছেন যে মানুষের আসলে ক্রয় ক্ষমতা কমে গেছে, আয় কমে গেছে, ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে, আসা যাওয়া এত খরচ, হ্যাঁ, বিল টিল দিয়ে মানুষ আসলে খুবই স্বস্তিতে নাই। সত্যি কথা, এটাই সত্যি কথা। এবং প্রত্যেকটা বিজনেসে শীতকাল থেকে আমি দেখতেছি যে এই যে লাস্ট শীতকালটা গেল, শীতকালে খুব একটা সেল টেল হয় না। একদম সিম্পল এক্সাম্পল, ম্যাক্সিমাম দোকানে কোনো 70-80% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে, মানুষ একটা লোকও যায়নি। আমি কিছু টিভি প্রোগ্রাম দেখলাম, একদম শীতের শেষের দিকে আমাদের ধানমন্ডির সময় 27-এর মাথায় বা কোথাও একটা বড় দোকানে অনেক সেল দিচ্ছে, হেভি সেল, 80% পর্যন্ত। ওখানে একজন দুজনও যায় নাই। হ্যাঁ, তো মানুষের কথা হচ্ছে ভাই,
মানে এখন যতটা পারা যায় সম্ভব সেভ করা। এবং দেখবেন এখন বাংলাদেশের সেলাররা, পারফিউম সেলাররা অনেক ডিসকাউন্ট দিচ্ছেন, হয়তো সেলও হচ্ছে, বাট একটা সময়ের পরে মানুষ অনেক পারফিউম বেঁচে দিচ্ছে। কারণটা কি জানেন, মানুষের হাতে টাকা নাই এবং অনেক কাছে বেতন পাচ্ছেন না টাইমলি। তো আমি বুঝতে পারছি সবাই ডিফিকাল্ট টাইম চলছে, আমার পেজেও কোনো মুভমেন্ট এমন একটা না। আমি এই মাসে চেষ্টা করছি যে হয়তো পারফিউম আর কিছু কমায় আনবো বা সেল করে দিব, অথবা আর কিছু নতুন না কেনার চেষ্টা করতেছি। তো কিছু হলেও সেভ করার চেষ্টা করেন, সামনে অনেক আরো কঠিন সময় আসতেছে, গরম যত বাড়বে মানুষের ফ্রাস্ট্রেশন আরও বাড়বে, এখন অলরেডি গরম শুরু হয়েছে। তো পারফিউমের বিষয়টা একটা লাক্সারি একটা আছে, আপনারা সবসময় হবি হিসাবে কাউন্ট করেন। তো একটা জিনিস আমি আপনাদের সাজেস্ট করে যাই, সেটা হচ্ছে যে পারফিউম কিনবেন ভালো কথা, হাইপ দেখবেন, নতুন কিছু দেখবেন, দেখলে কিনতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক। আমাদের নিজেদের ওই একই অবস্থা, নতুন কিছু দেখলে কন্ট্রোল করতে পারি না, হয়তো ঠিক করছি এই মাসে আর পারফিউম কিনবো না। এরকম লাস্ট মাসে অনেকবার নিজেকে বলছি যে এই 6টা কিনছি, এই মাসে আর কিনবো না। এবার দেখা গেল যে 6টা থেকে 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে। কেমনে হইলো? এটা আসলে একটা নেশার মতো। তো আমি আপনাদের সাজেস্ট করবো, যদি পসিবল হয় আপনাদের যে মেইন এক্সপেন্সেস, হ্যাঁ, আপনাদের খাওয়া দাওয়া, এই যে রোজার মাসে কিন্তু প্রচুর খাওয়ার পিছনে খরচ হয়, এই আপনার সিম্পল বাজার করতে, ফ্যামিলির যে নিড, এগুলোকে সেভ করে রাখেন। তারপরে যদি মনে হয় আপনার এক্সট্রা টাকা আছে, পারফিউম কিনেন। ওকে? তো রোজার মাসে কিছু জিনিস আপনাদের একটু সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে খুব বেশি মানে অনেক আছেন যে বেশি অ্যাক্টিভিটিস করতে যান যে দরকার নেই, আমি তো গায়ে লাগাই, অনেক ফিট আছি। এর রোজার প্রথম কিছুদিন একটু সাবধানে থাকেন, বিকজ আপনার হঠাৎ করে, আমি আজকে বলি, গতকাল সন্ধ্যায় যখন ইফতার করতেছি হঠাৎ করে মাথায় একটা চক্কর দিচ্ছে। আমি নর্মালি প্রতিদিনই হাঁটি, অ্যাটলিস্ট 7,000 স্টেপ হাঁটি, আমার এখন স্বাস্থ্য আগের চেয়ে ভালো। বাট আমি নিজে দেখলাম যে যখন মাথা ঘুরে উঠছে আমি চেয়ারটা ধরে দাঁড়ায় পড়ছি। হ্যাঁ, তো শুরুর কিছুদিন আপনার শরীরটা চেঞ্জ আসবে। আপনার প্রথমে সারাদিন রোজা রাখার পর আপনার শরীরে কিছু মানে কি বলে যে চেঞ্জেস, হ্যাঁ, বদল আসবে। যেরকম আপনি আস্তে আস্তে হয়তো যদি দেখেন যে আপনার পানি খাওয়া যখন আপনার ডাইজেস্ট হয়ে গেছে, এরপরে শরীরে ফ্যাট থেকে আসলে কাটা শুরু করে, তখন মানে শরীরটা আসলে এনার্জি নেয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আপনারা অতিরিক্ত বেশি মানে অ্যাক্টিভিটিস করতে, নর্মাল অ্যাক্টিভিটিস করবেন, একেবারে সারাদিন ঘুমায় কাটালেও ভালো না, কাজের মধ্যে থাকবেন, বাট চেষ্টা করবেন যে একটু কয়েকদিন মানে সাবধানে থাকা। আরেকটা জিনিস হচ্ছে যে বাইরের খাওয়া আমি নিজেও কিনে খাই, এটা বলার কিছু নাই, বাট কিছু কিছু জায়গার খাওয়া আছে আপনারা দেখবেন যে হয়তো কিছু একদম কমে দিচ্ছে বা সামথিং। আমি বলছি না যে ওদের খাওয়া খারাপ বা কিছু, বাট এই সময়টা স্পেশালি অনেকে বাজে কোয়ালিটির তেলে, কালো তেলে পোড়া এই পেঁয়াজু সিঙ্গারা এগুলো বেচে। এটা কন্টিনিউয়াস কদিন খেলে খুব বুকে খুব ব্যথা হয়, গ্যাস্ট্রিকের ব্যথা হয়। আপনার চেষ্টা করবেন একটু ভালো দোকান থেকে, যারা একটু ধরেন একটু রিনাউন্ড, একটা প্রপার শপ আছে, হ্যাঁ, রাস্তা এবং ফেরিওয়ালা যে টাইপ, ওই টাইপের খাওয়া কিনবেন। এটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বা আপনার পেট যদি ওখানে ইউজ টু না হয়ে থাকে, আপনার লোভে পড়ে গেছেন, খাইতে অনেক মজা, তো এটা করবেন না, ঠিক আছে? তো বাসায় খাওয়া খান, এটা বেটার, শরীর ঠান্ডা রাখে, এরকম খাওয়া খান বেটার। সুগার চাইলে পসিবল হলে কমায় দেন, লবণ কমায় দেন, কারণ লবণ বেশি খেলে শরীরটা পানি টানে। রোজার পরে আপনার যখন রোজা রাখতেছেন ওই সময় যদি বেশি লবণ খেয়ে ফেলেন সেহরির সময়, সারাটা দিন দেখবেন যে ওই লবণের কারণে পানিটা টেনে নেয় এবং আপনার শরীরে মানে ডিহাইড্রেশন সৃষ্টি হয়। তো পারফিউম গেমে থাকেন, সবই এনজয় করেন, আলহামদুলিল্লাহ, মানে আশা করি ইনশাআল্লাহ ভালো একটা মাস কাটবে। তো এই কয়েকটা কথা বলতে আসছিলাম, বেশি কিছু নাই। তো আপনারা আশা করি আমার চ্যানেলের রিভিউটা দেখবেন, ওটা একটু পরে আপলোড করব। তো নতুন লাইন নিচ্ছে আলহামদুলিল্লাহ, ইন্টারনাল লাইন এখন আগের চেয়ে বেটার, খুব তাড়াতাড়ি আপলোড হয়। তো দেখা যাক, আজকে হয়তো কিছু পারফিউম বটল সেলও দিব। আমার একটা ডিক্যান পেজ আছে, আপনারা যারা জানেন না, গুড ফেলাস ফ্রেগনেন্সেস বাংলাদেশ, ওখানে আপনারা গেলে ডিক্যান পারচেস করতে পারবেন। আমার অনেক আগের পারফিউম কেনা আছে। এখন অনেকে বলেন যে এখন পারফিউমের দামটা তো বেশি, আপনি কত কেনেন কেবে? আমি ম্যাক্সিমাম পারফিউম 8-9 বছর ধরে কালেক্ট করতেছি। তো একটা সময় ছিল পারফিউম তো এক্সপেন্সিভ ছিল না, এখন যেরকম দামে পারফিউম আসে এর হয়তো হাফ দাম ছিল একটা সময়। তো ওই কারণে আমাদের হয়তো কালেকশন করা ইজি হয়েছে। আমরা দিদি অনেক লাকি। যারা নতুন ইউজার আছেন তাদের অনেক অনেক বেশি টাকা গুনতে হচ্ছে এখন পারফিউম কেনার জন্য। ডলার মানে অ্যাপ্রিসিয়েশন, আমাদের কারেন্সি ডিপ্রিসিয়েশন, তারপর হচ্ছে পৃথিবী, জানেন তো আপনারা, এখন আমার সরকার বদল হয়েছে, অনেক দিক দিয়ে ব্যাংকের অবস্থা অনেক খারাপ। তো আপনারা একটু সাবধানে থাকেন, এবং আপনার যদি পসিবল হয় যে মানে চিন্তা করে স্পেন্ড করবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে পারফিউমটা আসলে কিনছি কি, মানে আমি পরে ইউজ করবো কি করবো না, এটা কি হাইপে কিনতেছি নাকি আসলে আমার দরকার। পারফিউম আসলে খুব একটা দরকার নাই, এটা হচ্ছে আমাদের মাথার মধ্যে। আমাদের আসলে কি দরকার, খাদ্য, মানে 5টা বেসিক মৌলিক যে চাহিদা, ওগুলো আপনার পূরণ হলে তারপরে ইনশাল্লাহ বাকিগুলো করা যাবে। ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম, অ্যান্ড হ্যাভ এ ভেরি নাইস মান্থ অফ রমাদান। টেক কেয়ার।